হ্যালো, হাই, নমস্তে বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সন্ধ্যা। তো চলো প্রথমে খাওয়া দাওয়া করে নিই। তারপরে ঠিক একদম বিডিও অফিসের যে রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করছিলাম, জাস্ট 30 সেকেন্ড হাঁটা রাস্তা চলে এলে আমার সেই বান্ধবীর পার্লার, ক্যান্ডিস বিউটি পার্লার। তো চলো তোমাদেরকেও একটু ভিতরে যাই, আমি কি কি কাজ করাবো তোমাদের সাথে সেগুলো আজকের ভিডিওর মারফতে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে এসেছি আমি মোটামুটি কর্নার লেডিস বিউটি পার্লারে মোটামুটি আমি চলে এসেছি। আর দেখো দাদাভাইও চলে এসেছে। আর আজকে ছিল আমার একটা আগমনী শ্যুট, তার জন্য আমার পায়ে আলতা, হাতে কত কিছু দেখো মেহেন্দি এসে করা আছে। কিন্তু আজকে আমার শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছে আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হওয়ার কারণে। তো যাই হোক, মোটামুটি আজকে 7টার মতো চলে এসেছি। 7টার মধ্যে সময় দিয়েছিল। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আর যেহেতু আমার ফল হয়েছে, আর তারপরে বকখালিতে না ঘুরে আসার পর থেকে প্রচুর চুলটা আর কি রাফ হয়ে গেছে, তার জন্য আর কি বান্ধবীকে বললাম যে আমার সুন্দর করে একটু চুলটাকে আগে দেখে বলতো যে আমার কোন ট্রিটমেন্টটা নিলে চুলের উপরে খুব ভালো হবে আর কি। সেই জন্যই আলোচনা করতে করতে মোটামুটি আমি বসে গেছি। এই চুলের কাজটা করা আছে ত্রিবেদিয়ান স্পা। এই যে ট্রিটমেন্টটা আমি নিচ্ছি তার জন্য মোটামুটি আমার যে স্ক্যাল্পটাতে খুব সুন্দরভাবে একটা তেল দিয়ে না মাসাজ করে নিচ্ছিল। আর তারপরে যেই সব জায়গাগুলো আমার যে সেলগুলো আর কি, যেখানে আমার চুল পড়াটা যার জন্য হচ্ছে আর কি, স্ক্যাল্পগুলো যেখানে আমার নতুন করে চুল গজা ছিল না, সেগুলো সব ইলেকট্রিক এই মেশিনের মাধ্যমে আর কি এগুলো সমস্ত কিছু আবার যাতে নতুন করে সমস্ত কিছু চুল টুল গজায় আর কি, তার জন্য সুন্দরভাবে আমার এখানে কাজ করে দিচ্ছিল। আমি তো বেশ ফিদা হয়ে গেছি। আর আমি এখানে বসে আছি না, সত্যি খুব রিল্যাক্স ফিল করছিলাম। তো এই জন্যই আর কি আমি কাজ করাতে করাতে অলরেডি দেখলাম যে এখানে এত ধরনের প্রোডাক্ট আছে। তো আমার তো একদম মুখটাতে ট্যান পড়ে গেছে, তো মুখের জন্য মোটামুটি আমি একটা নেবো। আর খুব রিল্যাক্স লাগছিল সত্যি বলছে, মানে। আর তার উপরে যে মাসাজগুলো ছিল, ওয়াও। তো যাই পরে হোক, তারপর আমি এটা ভাবছিলাম বসে বসে আর কি যে আমি মুখের জন্য কি করাবো। তার মধ্যে বান্ধবী এই কলা পাতা কেটে নিয়ে এলো। এটার কাজটা কি একটু মুখে বলে দাও, এটার কাজ কি? এটার মধ্যে কি থাকে? আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এটা হচ্ছে মানে এটাকে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে যাতে ওই হিটটা রাখা হয় অনেকক্ষণ, নাকি? না, এই যে যেটা আমি দিয়েছি তোমার টোনারটা, আচ্ছা এটাকেও কভার করবে, অ্যাবজর্ব করবে। আর আচ্ছা, এরপর আমি দিয়ে দেবো স্টিম দেবো। এর মধ্যে যে স্টিমটা দেবো সেটা আরো বেশি হবে। মানে এর ওপরে স্টিম দেওয়া হবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার চুলে কতটা উপকারী একটা জিনিস, যেটা আমি হয়তো তোমাদের সাথে এত ফ্রিলি বলতে পারবো না এর কার্যকারিতা, যেটা আমার বান্ধবী কিন্তু সবটা বলে দিল। আর এরপরে আমাকে স্টিম নিতে হবে। আর তার জন্য দেখো স্টিমের জন্য এখানে মোটামুটি হিটিংয়ে বসিয়ে রেখেছিল। আর এই যে পটলাটার ভিতরে কত ধরনের যে জড়িবুটি আছে, এটা একদমই আয়ুর্বেদিক স্পা, যার কোনো খুব একটা বেশি সাইড এফেক্ট নেই বললেই চলে। তো এই জন্য আমার চুলের আমার হেয়ার ফলের জন্য আর কি যে সমস্যাটা, তার একদম পারফেক্ট ট্রিটমেন্টটা আমি কিন্তু আজকের পাচ্ছি। তার মধ্যে আবার দেখো আমার কি সুন্দরভাবে এখানে বডি ম্যাসাজটা করে দিয়েছিল, কি যে রিল্যাক্স লাগছে কি বলবো, যেন কতদিনের কাজের প্রেশারটা আমার আজকে খুব রিলিফ লাগছে। তো তারপরে বেশ কিছুক্ষণ আর কি রেস্টে রাখার পরে আমি মোটামুটি আবার শ্যাম্পুটা আর কি চুলটা ওয়াশ করতে চলে গেছে, কারণ এরপরে আমার একটা হেয়ার মাস্ক লাগানো হবে। তো সেই জন্য খুব সুন্দরভাবে এখানটায় আমাকে অবশ্য জানতে চেয়েছিল যে তোর কেমন একটা হেয়ার ফল হয়, তুই একটু বল। তো সেই অনুযায়ী কিন্তু আমার সাজেস্ট করলো এই শ্যাম্পুটা দিয়ে মোটামুটি আমার বেশ চুলটা পরিষ্কারভাবে একদম ওয়াশ করে দিয়েছে। এবারে একদম পাট 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 করে এবার মোটামুটি আমার হেয়ার মাস্কটা লাগানো হবে আর কি। যাই হোক, আমার গলাটা হয়তো একটু ধরে আছে, তোমাদের হয়তো অসুবিধা হবে। আর সত্যি বলতে ভিতরে এসি থাকার কারণে আমার না এই যে সন্ধ্যা তখন কিন্তু প্রায় 8টা 8:30 বাজে, তখন যে আমি চুলটা ধুচ্ছিলাম সত্যি আমার ভীষণ শীত করছিল। আমার এমনি শরীরটা খুব একটা ভালো নেই বকখালি থেকে ফিরে আসার পরে। তো তারপরে মোটামুটি ভিজে চুলটাতে যদিও মাস্কটা লাগিয়ে বেশ কিছুক্ষণ যতক্ষণ রাখবে, তার মধ্যে আমি মুখের জন্য বলেও দিয়েছিলাম ট্রিটমেন্ট নেবো, যেহেতু মুখে একটু ট্যান পড়ে গেছে। তো চলো ওর সাথে এইগুলো আমিও মাস্ক লাগাতে লাগাতে ওর সাথে বলছিলাম যে কোনটা আমার ফেসের ক্ষেত্রে ভালো হবে। তো মোটামুটি লাগানো হয়ে গেছে, এবার বাকিটা একটু চুলটা রেস্টে রাখবে। তো তারপরে ওকে বলছিলাম যে কী মাসাজটা করলে মুখে ভালো হয়। তো ও আমাকে প্রথমে প্রেফার করে দিল যে এটা শঙ্খ মাসাজটা হলে তোর পক্ষে খুব ভালো হবে। তো মোটামুটি আগে আমাকে একটু ক্লিন করে নিল মুখটা, তারপরে এই যে রিদিম চালিয়ে দিয়েছে একটা খুব সুন্দরভাবে, যেটা এই যে শাঁখটা দিয়ে, এটা দিয়েই আজকের আমার মেন যে ফেসিয়ালটা হবে আর কি। তো সত্যি বলতে আমার এত এত বেটার ফিল হচ্ছিল। আর এখানে এত রিজনেবল প্রাইসে এই কাজগুলো করানো হয়, এটা আমার কাছে এখানে লোকালে থাকলেও আমি এতদিন এটা জানতাম না। যাক, আজকের আমি এখানে এসে যে সত্যি আমার খুব ভালো লাগছে। এসে তোমরা লুকটা দেখে দেখবে যে আমার মুখের মধ্যে কতটা হাসি। আমি নিজেও কাজটা করে ভীষণ স্যাটিসফ্যাকশন পেয়েছি। যাক, আমার কুলপি এলাকায় যে এত সুন্দর একটা পার্লার আছে, ক্যান্ডিস বিউটি পার্লার, তো সত্যি বলতে আমি এখানে এসে খুবই উপকৃত পেয়েছি বা আমার কাজটা হয়েছে। তো চুলটা মোটামুটি আমার অনেকটা বাড়ার কারণে, যেহেতু হেয়ার ফল হচ্ছে, তো এখানে সাজেশন দিল যে একটু চুলটা যদি ছোট করে কাটা যায় তাহলে হয়তো হেয়ার ফলটা অনেকটা কমে যাবে, বড় চুলে আঁচড়াতে গিয়ে অনেকটা হেয়ার ফল হয়ে যায়। তার জন্য আমার চুলটা প্রথমে আমি একটা কাট নিয়ে নিয়েছিলাম। তারপরে বেশ আমার যে
যে চুলটা কাটা অবস্থায় সেটার ভলিউমটা নেওয়ার জন্য আমাকে একটু স্ট্রেটনার দিয়ে একটু চুলটা একটু স্ট্রেট করে দিয়েছিল। তাও বললাম ঠিক আছে। দেখো শেষে আমার চুলের লুকটা দেখো বন্ধুরা, কি যে ভালো লাগছে। আচ্ছা তোমরাই একটু কমেন্ট করে যেহেতু আমাকে কেমন লাগছে। আর আমার সত্যি বলতে মুখের দেখো ট্যান বা স্কিনটা এতটা গ্লো করছে, সত্যি বলতে আমার না মানে নিজেকে যেন চিনতেই পারছি না। তো তোমরাও কিন্তু নিয়ারেস্টে যারা আছো এই পার্লারে কিন্তু যোগাযোগ করে নিও। তো দেখো চুলের কাজটা করালাম, তো চলে এলাম আমার বান্ধবীর একদম পার্লার, এটা ক্যান্ডিস বিউটি পার্লারে চলে এসেছি। যেহেতু আমার স্ক্যালটা অনেকটাই ফাঁকা ছিল, তার জন্য আমার জন্য রেকমেন্ড করলো যে হেয়ার যে ট্রিটমেন্ট আর কি, ট্রিটমেন্টের নামটা একটু কষ্ট করে বলতে হবে। টিবেটিয়ান হেয়ার স্পা, ওর স্ক্যালটা অত্যন্ত ফাঁকা, তো ওই জন্য ওকে আমি সাজেস্ট করেছিলাম টিবেটিয়ান স্পাটা নিতে। তো টিবেটিয়ান স্পা করেছি, আর স্কিনের জন্য একটা চিয়াসাইন মাসাজ ছিল, তো ফেশিয়াল অলরেডি ছিল, তো ওই জন্য পুজোতে ধামাকা একদম পুরো এখানে স্পেশাল অফার শুরু হয়ে গেছে। ঝটপট একদম নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু ঝটপট যোগাযোগ করবে, আর একটা ডেট সময় একটু বুকিং করে নিয়ে ঝটপট চলে এসো। কোনো ট্রিটমেন্ট নিতে গেলে হাতে একটু সময় নিয়ে এসো। আচ্ছা আমি একটা কথা বলি, তুমি যে তোমার বাড়ির কাছে এত সুন্দর একটা পার্লারে এসে পরিষেবা নিলে, তুমি নিজে স্যাটিসফাই তো? ভীষণ একদম এটাই দরকার, মানে দরকার। ফার্স্ট টাইম তুমি যদি নিজে স্যাটিসফাই হও তাহলে তোমার থেকে ওনারা মানে অলরেডি কি হবে, ইন্সপায়ার হয়ে এখানে চলে আসবে, যোগাযোগ করবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এনাদের যে দুটো ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, যেটা স্পেশাল অফার সমেত আছে, ওটা তুমি ভিডিওতে অ্যাড করে দিবা, স্ক্রিনে শেয়ার করে দিও প্রত্যেকের জন্য। ওকে বিউটি পার্লার চলে এসো ঝটপট পুজোর। ওকে চলো বন্ধুরা, টাটা।